হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুব্রত গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। বড়দের প্রতি শ্রদ্ধা, ছোটদের প্রতি অনেকটা ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করলাম। আর আজকে হচ্ছে সোমবার দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো এখন সময় হচ্ছে ওই 11টা কি 11:30 মতো বাজে আর কি। তো সকালবেলা রান্নাবান্না বলতে সকালের তো কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে। এখন দুপুরবেলা রান্না হচ্ছে খিচুড়ি। তো খিচুড়ি করব, তার জন্য করে প্রেশার কুকারে বসিয়ে দেবো, একদম ঝামেলা ছাড়া, কোনো দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হবে না। একবারে বসিয়ে দিলে একবারেই মানে সিটি মেরে দিলে কমপ্লিট রান্নাবান্না। তো এখানে চাল ডালটা ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে, আর এখন নুন হলুদ দিয়ে তেল দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর একদিকে বসিয়ে দিয়েছি সবজির ভিতর আছে বরবটি, পেঁপে, আলু, কুমড়ো। তো এগুলোই দিয়ে খিচুড়িটা রান্না করব। আর খিচুড়িতে যত প্রকারের সবজি বেশি দেওয়া যায় ততই টেস্টি হয়। তো আজকে আমি 4-5 পদের সবজি ছিল, এটা দিয়েই করব। আর এদিকে দেখো চাল ডালটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, তা নাহলে কাঁচা কাঁচা গন্ধ থাকবে, তার জন্য আর কি আমি রান্না করছি। আর এদিকে সোনামা দেখো লেখাপড়া করতেছে। কি দেখো, তুমি তো গুড গার্ল, তাই না? খিচুড়ি রান্না করি। চলো তাড়াতাড়ি করে লেখাটা লিখে নাও। তো এখানে চাল ডাল সবজি ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। আর এই কাঁচামরিচগুলো দিয়ে দেবো, একবারে ফোড়নও দিয়ে দেবো। এখানে দেখো ফোড়নের জন্য তেজপাতা, তারপর জিরা, শুকনো মরিচ ভাজি করে নিয়েছি একবারে দিয়ে, তারপর ঢাকা দিয়ে দেবো, তাহলে রেডি। তো যেহেতু চাল ডাল মিলিয়ে দিয়েছি 1.5 কাপ, তার জন্য করে 3 কাপের মতো জল দিলাম। জল দিয়ে এখন ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 3টে সিটি মেরে নিলেই খিচুড়ি রেডি। তো বন্ধুরা দেখো আমার খিচুড়িটা হয়ে গেছে। আর এখন এই গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। শোনো মা, কোথায় গেলে? কি দেখাবে বলে আসো? বড় বড় নখ, এদিকে আসো, ধোয়া উঠতেছে তো দেখা যায় না। কই দেখো, এটা আমার দিদি বানিয়ে দিয়েছে, কত সুন্দর। হাতটা ই করো, সোজা করো। বাবা কেমন দেখতে লাগছে। রাক্ষসীদের এখন নখ থাকে, জানো তো? বড় বড় লোক এই তো নখ দিয়ে কি করবে এত বড় নখ দিয়ে? আমি খেলতে পারবো। খেলতে পারবে? আমি মোবাইলে দেখছি কি এত বড় বড় নখ দিয়ে কাগজে এবারে তুলে দিয়ে তারপরে মাকে মেকআপ করাই। এভাবে আমি করতে পারলাম না। তোমার তো অনেক বড় বড় নখ। মুখটা নাড়াও চাড়াও। খিচুড়ি কেমন হয়েছে তাই বলো। ভালো হয়েছে। মন থেকে বলতে হবে, সামনে বললে হবে না। ভালো হয়েছে। অনুশ্রী কোথায় গেলে? এই দেখো মোবাইল দেখি। এটা কি দেখো? এটা এই যে এগুলো আমাদের নেই। কোনখানে যে গরম। অনুশ্রী এত সময় কি করলাম আমরা? লুকোচুরি খেললাম আমি আর অনুশ্রী। তো বন্ধুরা আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া সবারই কমপ্লিট হয়ে গেছে। এখন আমার বর ডিউটিতে যাবে, তার জন্য করে এখানে রেডি হচ্ছে। আর আমি এখানে শুয়ে শুয়ে মোবাইলে নাটক দেখছিলাম, খুব ভালো একটা নাটক, তো ওটাই দেখছিলাম শুয়ে শুয়ে। আর আজকে খিচুড়িটা না অনেকটা টেস্টি হয়েছে, আমার কাছে খুব ভালো লেগেছে। আর আমার বড় বলেছে খুব ভালো হয়েছে। তোমার হাত একটা হাত দাও। কি করবো হাতে? দুটো হাত দাও যাতে আমি এই করতে পারি, যেটা বাবা মোবাইলে দেখালাম করতে পারি। দেখো গোল করে না জিনে না পেপে না। আচ্ছা দিচ্ছি। গুড মর্নিং বন্ধুরা। তো এটা হচ্ছে পরের দিনকার সকালের ভিডিও। তো তার জন্য করে আর ইন্ট্রোটা ভালো করে দিলাম না, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর বললাম না। তো গুড মর্নিং বলে ভিডিওটা স্টার্ট করলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম কিছুই করিনি। তো ফার্স্টে সকালবেলা উঠে ছাদে চলে আসলাম, কারণ কি দেখলাম সকালবেলা ভালোই রোদ বেরিয়েছে। আর এদিকে তো আমার পাপোশটা শুকায়নি, গতকালকে ধোয়া হয়েছিল, ওটা নেড়ে দিলাম। সাথে করে চালের গুঁড়াটাও দুভাগ করে দুটো গামলায় দিয়ে দিলাম ভালো করে, যাতে করে তাড়াতাড়ি একটু শুকিয়ে যায়। আর রোদটা না খুব ভালো হচ্ছে না,
সকালের দিক করে একটু একটু রোদ হচ্ছে, আর দুপুর 12টা কি 1টা বাজলে পরে আর রোদের দেখা নাই, রোদ উধাও হয়ে যায়, মেঘে পুরো সারা আকাশ মানে ঢেকে যায় আর কি। তারপরে বৃষ্টি নামে বা মেঘলা মেঘলা ওয়েদার থাকে, এরকমই চলছে। তো এই জন্য করে সকাল সকাল করে ছাদে গুঁড়িটা দিয়ে আসলাম আর কি রোদে। দিয়ে এসে দেখো ঘরে কাজকর্মে হাত লাগালাম, কাজকর্ম তো করতেই হবে, কাজকর্ম ছাড়া তো আর খাওয়া দাওয়া হবে না, কিছুই হবে না। তো তার জন্য করে দেখো কাজে লেগে পড়েছি। তো ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, ঘরটা ঝাড়ু দিয়ে রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে দেখো থালা বাসন ছিল অনেকগুলো, সেগুলো এখন ধুয়ে নিচ্ছি। মেজে নিয়েছি আগে, মেজে নিয়ে তারপর এখন ধুয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটার সাথে থেকো, একটু সাপোর্ট করো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর যারা এখনও ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখে যাচ্ছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো এদিকে দেখো আমার থালা বাসনগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে, ধুয়ে এখন টেবিলটার উপর রেখে দিয়ে আসবো। আর এদিকে দেখো কি রান্না বান্না করবো সেই জোগাড় করছিলাম। তো এখানে ওদিনকে যে তিতার শাকটা আনা হয়েছিল দিদিদের বাসা থেকে, ওটাই আজকে রান্না করব। আর সাথে নিয়েছি নিরামিষ একটা সবজি করব। এখানে দেখো সেই ফলটা, এটাকে সাম্বার ফল বলে কিনা আমি জানি না ঠিক, তবে আমি দেখে যতটুকু ভিডিওতে দেখেছিলাম একটা, তো তার সেখান থেকে বললাম যে এটা সাম্বার ফল আর কি। তো এই ফলটা না মানে এতটা খারাপ লাগছে, ফলটা পাকলোও না, অর্ধেক পেকে তারপর গাছটা শুকিয়ে গেছে। তো তার জন্য করে দিদি আমাকে একটা দিল, দিদি একটা নিল, দুটো ফল হয়েছিল। তো এটা দিয়ে একটা নিরামিষ সবজি করব। তো এগুলোই এখন কাটাকুটি করে নিচ্ছি। তো তারপর রান্নাবান্নাটা করব। আর সকালবেলা খাওয়া দাওয়া বলতে হয়েছিল, ভাত ছিল ঘরে আর ডিম ভাজি করেছিলাম। এই সকালে ডিম ভাজি আর ভাত, এটাই হচ্ছে আমাদের সকালে খাবার দাবার। আর মেয়ের আমি খেয়েছি, বর তো ওঠেনি, ও তো এখনও ঘুমাচ্ছে। তো একটু আগে ভাগে রান্নাবান্নাটা কমপ্লিট করতে হবে, তা নাহলে ওর অফিস টাইমে যাওয়ার আগে আবার লেট হয়ে যাবে আর কি। আর রান্নাবান্না করতে গিয়ে দেখি ড্রামে চাল নেই, তো তাড়াতাড়ি করে আবার বস্তাটা নিয়ে আসলাম, বস্তা থেকে চালটা এখন ড্রামে রেখে দেবো। বাড়ির চাল যেহেতু এই বস্তা করে রাখা হয়েছিল, এক এক ড্রাম করে ঢালা হয়, আর এটা খাওয়া হয়ে গেলে ফিরে আবার আরেক ড্রাম করে ভরা হচ্ছে আর কি। তো বাকি এক বস্তার এই 1 ড্রামের মতো ছিল, 1 ড্রামও না পুরোটা 5-7 কেজির মতো চাল ছিল। তো ওটাই এখন ঢেলে নিলাম আর কি ড্রামটার ভিতর। এখানে দেখো আমার সমস্ত কাটাকুটি হয়ে গেছে, আলু কেটে নিয়ে এসেছি, আলু আর তেতো শাক দিয়ে আর মাছ দিয়ে তরকারি রান্না হবে। আর এখানে 5 পদের সবজি আছে, আলু, পেঁপে, কুমড়ো, তারপর ওই সাম্বার ফলটা আর আছে পটল, এটা মিলে একটা 5 মিশালি সবজি করব 5 ফোড়ন দিয়ে। তো এই হচ্ছে আজকে দুপুরে রান্নাবান্না আমাদের। তো বন্ধুরা স্নান করে ছাদে আসলাম, জামা কাপড় নিয়ে এসেছি, দেখো কতগুলো জামা কাপড় এসেছি। রোদ দেখে না সাহসটা পেলাম জামা কাপড়গুলো কাচার। আমার এখানে দেখো জামা কাপড়গুলো নাড়া হয়ে গেছে, আর আজকে না ঝলমলে রোদ উঠেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর তেমনি হচ্ছে বাতাস, দুটো মিলে একদম একাকার হয়ে গেছে আর কি। তো সকালবেলার দিকে মেঘলা ছিল, মেঘলা দেখে আবার টেনশনে পড়ে গিয়েছিলাম, যেহেতু গুঁড়িগুলো আর কি শুকায়নি। তো তার জন্য করে খুব টেনশন হচ্ছিল, কিন্তু যে রোদ বেরিয়েছে তাতে আর টেনশন করার কিছু নেই, একদম এবারের মতো রক্ষা পেয়ে গেল। আর রোদটা হয় না খুব উপকার হলো আমার, কারণ কি এতগুলো গুঁড়ি নষ্ট হয়ে যেত, এত কষ্ট করে ভাঙানো বা এতগুলো টাকা দিয়ে ভাঙানো হয়েছে। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন সময় হচ্ছে 4টা 44। তো এখন একটু চা খাবো, তার জন্য রান্না করে আসলাম। আর চায়ের জন্য দিলাম হচ্ছে বৃষ্টির জল, বৃষ্টির জলে না চাটা খুব ভালো হয়। চাটা বসিয়ে দেবো, আর ওদিকে মেয়ে করছে ডিমের অমলেট করবে আর কি, ডিমের অমলেট খাবে বিকালবেলা করে, আর আমি একটু চা খাবো। মা বলছে কি তুমি দুপুরে ঘুমাইলে বিকালে অমলেট বানিয়ে দিবি, তাই না? হ্যাঁ। তো আর ঘরের কাজ সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, শুধু ঘরটা ঝাড়ু দেওয়া বাকি আছে, বিছানাপত্র গোছানো, টুকিটাকি যেগুলো হয়েছে সবটা গুছিয়ে নিয়েছি। তারপরে চাটা খেয়ে ঘরটা ঝাড়ু দিয়ে ছাদে যাবো, কারণ বাইরে মেঘ করছে, চালের গুঁড়াটা উঠাতে হবে আর কি। এখন মনে হচ্ছে নতুন চুলোটা কিনা ভুল করেছি, কেন বলো তো? এই চুলোটার না 3টা ধাপ, এই স্টোভটা এমনিতে বড়, 3টা ধাপে গ্যাস বেরো, 1টা 2টো 3টে। আর আগের চুলোটা স্টোভও ছোটো ছিল, 2টো ধাপে গ্যাস বেরোতো, তার জন্য করে আমার একটা সিলিন্ডার আনলে পরে আমি 1.5 মাস চালাতে পারতাম। কিন্তু এই চুলোটা কেনার পরে একটা সিলিন্ডার 1 মাসের বেশি চালাতে পারছি না। তো তোমরা একটু কমেন্ট করে জানিও তো এটা ঠিক কিনা।